নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আজকে আপনাদের মাঝে কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আর আজকে রান্না করব মুরগিটা আমি কেটে নিয়েছি, সাইজটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর রানগুলো আস্তা রেখেছি। আর এখানে 5টা আলু 10 টুকরো করে নিয়েছি। এখন আমি আজকে মুরগিটা রান্না করব, আলুটা ভাজবো না। প্রথমে মশলাটা কষিয়ে তারপরে মুরগিটা আলু দিয়ে রান্না করে নিচ্ছি। তবে আলু আর মাংস একসাথে কষিয়ে নেব আজকে, তারপরে রান্না করব। সঙ্গে থাকুন বন্ধুরা। মাংস রান্না করার জন্য এখানে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জিরা, দারচিনি, লং, এলাচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি তেলে তেজপাতা দুটো আস্তা। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখানে একটা রসুন আস্ত নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াটা একটু ভেজে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেবো ফ্রোজেন করা পেঁয়াজ। এখানে ফ্রোজেন করা পেঁয়াজটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো বাটা মশলা আর দিয়ে দেবো গুঁড়া মশলা। একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। নরম হয়ে গেছে, এমনিতেও ফ্রোজেন করা ছিল, এটা এমনিতেই নরম হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে নিয়েছি বাটা মশলা। বাটা মশলার ভিতরে নিয়েছি রসুন, আদা আর হয়েছে কাঁচামরিচ বাটা। যেহেতু আমি পেঁয়াজটা কুচি করে দিয়েছি, অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, এখানে আর বাটা পেঁয়াজটা ব্যবহার করছি না। মশলাটার একটু কাঁচা গন্ধ চলে গেলে এখানে দিয়ে দেবো একটু গরম জল দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। তারপরে মাংস, আলু, মশলা একসাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ, আর দিয়েছি মরিচ। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিচ্ছি মাংসের মশলা। সব মশলা দেওয়া হয়ে গেছে। মাংসের মশলাটা দেওয়ার পরে এখন বন্ধুরা গরম জলটা দিয়ে দেব। গরম জলটা দিয়ে খুব সুন্দর করে একসাথে মুরগি, মাংস সব কষিয়ে নেব। যেহেতু আলুটা আজকে আমি ভাজিনি। আর মশলাটা কিন্তু আমার অর্ধেকটা কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি একটু গরম জল দিয়েছি, বেশি না। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আলুটা কিন্তু শুধু মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিয়েছি। এখন আমি আলুটা দিয়ে দেব। এখানে আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর মশলা দিয়ে দেখুন বন্ধুরা কতটা কালার আর কতটা তেল ছেড়ে দিয়েছে। মাংসটা দিয়ে দিয়েছি আর এই যে মিডিয়াম সাইজ করে নিয়েছি। এখানে এখন আমি নেড়ে ছেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কালারটা জাস্ট অসাধারণ ওয়াও আসছে। এখন নেড়ে ছেড়ে আমি ঢাকটা দিয়ে জালটা কমিয়ে ঢেকে দিচ্ছি। এইরকম খুব সহজে কিন্তু মাংস, আলু কষানো হয়ে যাবে আর রান্নাটাও খুব দ্রুত হয়ে যাবে। এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলে পরে কিছুটা জল মাংস থেকে ছেড়ে দিবে, কারণ মাংসটা আমি কাটার পরে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। নেড়ে ছেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন কতটা জল ছেড়েছে। আমি কিন্তু সামান্য পরিমাণ একটু মশলায় কষানোর জল দিয়েছি। আর এখান থেকে কিন্তু মুরগির থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এই জলটা সম্পূর্ণ কষিয়ে নিলেই আমার মাংস, আলু, মশলা একসাথে কষানো হয়ে যাবে। এই যে 10 মিনিট পরে চলে আসলাম, আর কিন্তু ঢাকনা দিয়ে ঢাকি নাই। আর এদিকে কিন্তু আমার পারফেক্টভাবে আমি যেটু ঝোল রাখবো সেটুকু কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা, গরম মশলার গুঁড়া। আর এটা কিন্তু আমি করে রাখি, অবশ্যই আপনারা দিবেন। গরম মশলার গুঁড়াটা দিলে মাংসটা কিন্তু দারুণ লাগে খেতে। আর এখন দিয়ে দেবো আমি 4 টুকরা কাঁচামরিচ, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। 4 টুকরা কাঁচামরিচ দিলেই আমার ফ্লেভারটা সুন্দর হবে। দিয়ে তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে মশলার ফ্লেভারটা বের না হয়। আর আমি কিন্তু 10 মিনিট হাই হিটে রান্না করছি, ঢাকনা দিয়ে ঢাকিনি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি 2 মিনিট পরে। বন্ধুরা 2 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন আমার মাংসের কালার জাস্ট অসাধারণ হয়েছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দেখুন মাংসটার ঝোলটা কিন্তু একদম গায়ে হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি মাংস হাতা দিয়ে অল্প একটু নামিয়ে তারপরে কড়াইটা দিয়ে ঢেলে দিচ্ছি।
প্রিয় বন্ধুরা, একদম নামিয়ে নিয়েছি। এই দেখুন আমার মাংসর ফিটনেসটা কেমন হয়েছে, অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আশা করছি আপনাদের কাছে আজকে মাংসের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বাই।